বন্ধুরা, আজকাল যে একটি সমস্যা খুবই সাধারণ হয়ে যাচ্ছে তা হলো ফ্যাটি লিভার। এইমসের একটি রিপোর্ট অনুযায়ী 40%ও বেশি ভারতীয় ফ্যাটি লিভারে আক্রান্ত। অর্থাৎ যদি 3 জন মানুষ আল্ট্রাসাউন্ড করান তাহলে অন্তত একজনের ফ্যাটি লিভার ধরা পড়বেই। অবস্থা এতটাই খারাপ যে কয়েক বছর আগেও ডাক্তারবাবুরা বলতেন সাধারণত 25 থেকে 45 বছর বয়সীদের ফ্যাটি লিভার হয়, কিন্তু আজকাল তো শিশুদের মধ্যেও এটি দ্রুত বাড়ছে। কিন্তু এটি ফ্যাটি লিভার আসলে কিভাবে হয়, এর লক্ষণ কি, আর যদি ডায়াগনোসিস হয় যে ফ্যাটি লিভার আছে তাহলে সেটি কিভাবে ঠিক করা যায়। দেখুন, প্রথমে এটা বুঝে নিন, লিভার যত দ্রুত ফ্যাটি হয় তত দ্রুত আবার ঠিকও হয়ে যেতে পারে যদি আমরা একটু মনোযোগ দেই। ডাক্তারবাবুরা বলেন যে নিজেরাই মানেন যে ফ্যাটি লিভার 100% ট্রিটেবল, আর সেটাও ঘরে বসেই কোনো ওষুধ ছাড়াই। তাই যদি আপনার বা আপনার পরিবারের কারো ফ্যাটি লিভার থাকে তাহলে একদমই ঘাবড়ানোর দরকার নেই। দরকার শুধু এটুকু বোঝা যে ফ্যাটি লিভার আসলে একটা ফায়ার অ্যালার্মের মতো। আগুন একটু লেগেছে, কিন্তু এখনই দৌড়ে গিয়ে নেভানোর চেষ্টা করলে সহজেই নেভানো যাবে এবং কোনো ক্ষতি হবে না। এই ভিডিও বানানোর উদ্দেশ্য ঠিক এটি। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করব, সেগুলো মেনে চললে ধরে নিন যে 2 মাসের মধ্যে ফ্যাটি লিভার ঠিক হয়ে যাবে, আর সেটা চিরদিনের জন্য। ফ্যাটি লিভার মানে হলো লিভারের মধ্যে চর্বি জমে যাওয়া। দেখুন, সামান্য পরিমাণে চর্বি থাকা স্বাভাবিক, কিন্তু যখন লিভারের 5% বেশি কোষ চর্বি দিয়ে ঘিরে যায় তখনই ডাক্তাররা একে ফ্যাটি লিভার বলে। ফ্যাটি লিভার 2 ধরনের হয়। একটি হলো অতিরিক্ত অ্যালকোহল পান করার কারণে, এটাকে বলা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যারা নিয়মিত অ্যালকোহল খান বা যারা রোজ ড্রিঙ্ক করেন তাদের মধ্যে এটি বেশি দেখা যায়। আর দ্বিতীয়টি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেখানে অ্যালকোহল না খেলেও লিভারে 5%-এর বেশি চর্বি জমে যায়। আজকাল এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। অনেকে বলেন, भाई सुनना, एक बात बोल, नॉन अल्कोहलिक फैटी लिवर है डॉक्टर ने बोला, तो टेक्निकली मैं तो पी सकता हूं ना? ভাই, অ্যালকোহল তো কোনো অমৃত নয় যে এটা উপকার করবে, সেটা তো হলো বিষ, তাহলে ক্ষতি তো হবেই। আর এ কথা আমি বলছি না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO-র সর্বশেষ গাইডলাইনে স্পষ্টভাবে লেখা আছে যে অ্যালকোহলের 1 ফোঁটা খেলেই স্বাস্থ্যের ঝুঁকি শুরু হয়ে যায়। আর ফ্যাটি লিভারের ক্ষেত্রে সমস্যা আরও বড় হয়। লিভারে 5% চর্বি জমে গেলেও শরীরে তেমন কোনো লক্ষণ দেখা যায় না। এই কারণেই বোঝাই যায় না যে ফ্যাটি লিভার ধীরে ধীরে প্রগ্রেস হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। আর যদি প্রথম স্টেজেই এটাকে না থামানো হয় তাহলে দ্বিতীয় স্টেজে লিভারের কোষগুলো নষ্ট হতে শুরু করে এবং লিভারে ইনফ্লামেশন তৈরি হয়। এখনও যদি মনোযোগ না দেওয়া হয় তাহলে ধীরে ধীরে লিভারে সিরোসিসের দিকে যায়, যেখানে লিভার একেবারে সংকুচিত হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং তার কাজ করার ক্ষমতা অনেকটাই কমে যায়। তো এটা হলো অ্যাডভান্স স্টেজ। একথা জানা প্রয়োজন। भाई ये तो बताओ फैटी लिवर होता किससे? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি কাদের বেশি? দেখুন, ফ্যাটি লিভার হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকি তাদেরই যারা মোটা। যদি আপনার পেট বেরিয়ে থাকে তাহলে আপনার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন নিজেই ভাবুন, পেট কখন বেরোয়? যখন আমরা খুব বেশি মিষ্টি খাই, যখন আমরা ময়দা দিয়ে তৈরি খাবার খাই, যখন আমরা বাইরের ভাজা খাবার খুব বেশি খাই। স্বাভাবিকভাবেই যদি আপনি নিয়মিত ব্রেকফাস্টে তেলে ভাজা ভটুরে খান, কচুরি সিঙ্গারা খান, ব্রেড পকোড়া খান, চিপস খান, বিস্কুট চানাচুর খান, তাহলে পেট তো বেরোবেই। আর এই পেটের মাঝখানেই চর্বিটাই লিভারের উপর জমা হয়ে যায়। দ্বিতীয়ত, যারা সামান্য কথাতেই পেইনকিলার, প্যারাসিটামল বা স্টেরয়েডেবল ওষুধ খাওয়ার অভ্যাস করে ফেলেছেন তাদেরও ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে। এ নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে এবং বিজ্ঞানীরা দেখেছেন যে এসব ওষুধের কারণে লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং লিভারে ইনফ্লামেশন তৈরি হয়। তাই খুব দরকার না হলে ওষুধ খাওয়া উচিত নয়। এরপর যাদের ডায়াবেটিস বা হাই কোলেস্টেরল আছে তাদেরও ফ্যাটি লিভারের ঝুঁকি বেড়ে যায়। আর উল্টোটাও সত্য, কারণ ডাক্তাররা মনে করেন যদি আপনার ফ্যাটি লিভার থাকে তাহলে আপনি ইতিমধ্যেই ডায়াবেটিস ও ব্লাড প্রেশারের প্রথম ধাপে পা রেখেছেন। তাই ফ্যাটি লিভার হয়তো খুব বড় সমস্যা নয়, কিন্তু যদি এটাকে অবহেলা করা হয় তাহলে এটি শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গকে প্রভাবিত করতে পারে। यार थोड़ा मोटा तो मैं भी हूं, पर पता कैसे चले कि फैटी लिवर है? मतलब कुछ तो सिम्टम्स आते होंगे ना? খুব স্পষ্ট কোনো
সাধারণত লক্ষণ থাকে না, তবে কিছু মানুষের ক্ষেত্রে পেটের ডান দিকের নিচে ব্যথা হতে পারে। এই ব্যথা সাধারণত বসে থাকলে হয়, কিন্তু শুয়ে পড়লে কমে যায়। লিভার ঠিকমতো কাজ না করলে হজম শক্তিও দুর্বল হয়ে যায়। মানে যদি ভারী কিছু খান তাহলে মনে হবে ঠিকমতো হজম হচ্ছে না, আর যদি সবসময় এক ধরনের ক্লান্তি লেগেই থাকে সেটাও লিভার স্বাস্থ্যের ভালো না থাকার লক্ষণ হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে ঘাড় বা গলার চারপাশে কালচে ভাব দেখা যায়, আবার কারো কারো গলায় ছোট ছোট আঁচিলও হতে পারে। এসব কিছু হলো লক্ষণ, যা থাকতে পারে আবার নাও থাকতে পারে। তবে ফ্যাটি লিভার আছে কি না তা জানার জন্য অল্প খরচে এএলটি টেস্ট করানো যায়। এতে এইচজিপিটি ভ্যালু দেখা হয় 40-এর বেশি কিনা, কিন্তু এই হিসাবের মধ্যে পড়বেন না। সমাধানের কথায় আসি। আসল কথা হলো ফ্যাটি লিভার কোনো বড় রোগ নয়, বরং এটি একটি লাইফস্টাইল ডিসঅর্ডার। এটা হয় যখন আমরা বাইরে গিয়ে উল্টোপাল্টো খাবার খাই এবং একদমই এক্সারসাইজ করি না। এই সহজ সমীকরণটা মাথায় বসিয়ে নেই, ডায়েট প্লাস এক্সারসাইজ D+E = F, মানে ডায়েট প্লাস এক্সারসাইজ = ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের ছুটি। তো অনেকে ডায়েট মানে কি অর্থাৎ তার ডিটেইল বুঝতে চায়। ডায়েট এমন হওয়া উচিত যাতে শরীরের চর্বি কমে। আসলে যখন কারো ফ্যাটি লিভার ধরা পড়ে, ডাক্তাররা প্রথমে কি পরামর্শ দেন জানেন? ডাক্তারবাবুরা বলেন 10% বডি ফ্যাট কমিয়ে আসুন, আপনার ফ্যাটি লিভার নিজে থেকেই নর্মাল হয়ে যাবে। এখন এই ফ্যাট কমাতে হলে বাইরের আনহেলদি খাবার বাদ দিয়ে ঘরের হেলদি খাবার খেতে হবে। অনেকে বলেন আমি তো সাধারণত ঘরের হেলদি খাবারই খাই, কিন্তু মাঝে মাঝে বাইরের আনহেলদিও খাবার খেয়ে ফেলি, তাতে কি সমস্যা হতে পারে? এর অর্থ বুঝুন। আপনি একটি কলসি ভর্তি করতে চান, কিন্তু কলসিতে যদি ছিদ্র থাকে তাহলে কি সেটি ভর্তি হবে? ঠিক তেমনি এই চাইনিজ ফুড, ডিপ ফ্রাইড ফুড, প্রসেস ফুড, প্যাকেটজাত খাবার, এগুলো হলো সেই ছিদ্র। আমরা হেলদি খাবার খাই মানে কলসি ভরার চেষ্টা করি, কিন্তু ছিদ্র থাকার কারণে কলসি ভরে না। কিছুদিন শুধু রিফাইন্ড ফুড বাদ দিয়ে হোল ফুড খান, দেখবেন ফ্যাটি লিভার ঠিক হয়ে গেছে। এখন 5টা জিনিস নোট করে নিন। প্রথমত, ময়দা খাবেন না, তার বদলে চাক্কিতে পেশানো আটা খান। আরও ভালো হয় যদি ওটস, মিলেটস, রাগি, জোয়ার, জব এই শস্যগুলি পালা করে খান। যেমন কখনো ব্রেকফাস্টে সবজি দিয়ে ওটসের ডালিয়া, কখনো জবের ডালিয়া, কখনো বেসনের চিলা। লাঞ্চে কখনো রাগির রুটি, কখনো জোয়ারের রুটি, কখনো ভাতের বদলে মিলেটস। এভাবে শস্য বদলাতে থাকলে তো ঘরের খাবারও বোরিং লাগবে না, আর ফ্যাটি লিভার কমানোর জন্য দরকার পুষ্টিও পাবেন। দ্বিতীয়ত, খোসাসহ ডাল খান, যেমন আস্ত সবুজ মুগ, কালো অরদ ডাল, আস্ত মসুর ডাল, ছোলার ডাল, রাজমার ডাল, সাদা ছোলা, কালো ছোলা, লোবিয়া। এগুলো খেলে শরীরে ফাইবার যাবে, যা লিভারের চর্বি কাটবে। এই বিষয়টি 2019 সালের একটি স্টাডিতে প্রমাণিত। তৃতীয়ত, দিনে অন্তত একবার কাঁচা সবজির স্যালাড খান। সবচেয়ে ভালো হয় যদি লাঞ্চের আগে 1 প্লেট বিট, গাজর, শসা, বাঁধাকপি অর্থাৎ যে ফ্রেশ সবজি পাওয়া যায় সেগুলো কেটে তাতে সামান্য করে লবণ, কালো মরিচ আর লেবু দিয়ে সালাড বানিয়ে নিন। প্রথমে এই সালাড খান, তারপর লাঞ্চ করুন। বন্ধুরা, বিটরুট ফ্যাটি লিভারের জন্য খুবই ভালো, চাইলে মাঝে মাঝে এর তরকারি বানাতে পারেন। চতুর্থত, দিনে একবার অবশ্যই ফল খান। সব ফলই ভালো, তবে আপেল, পেঁপে, কমলা, পেয়ারা আর তরমুজ সবচেয়ে ভালো। ড্রাই ফ্রুটসের মধ্যে আখরোট খান, এতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাবেন। এর কারণে ফ্যাটি লিভারের জন্য অনেক উপকার পাবেন। পঞ্চমত, যেমন মৌসুমি সবজি সেগুলো খান, কিন্তু রান্নায় রিফাইন্ড তেল ব্যবহার করবেন না। হয় খাঁটি সরষার তেল ব্যবহার করুন, না হয় অন্য কোনো কোল্ড প্রেস তেল খান। এই 5টা হলো 5টা মুক্ত। প্রতিটা মুক্তই কিন্তু দামি। আর যেমন মুক্ত সুতায় গাঁথলে হার বা ব্রেসলেট হয়, ঠিক তেমনি এই 5টা মুক্ততে যদি ইন্টারমিডিয়েট ফাস্টিং নামের সুতোর মধ্যে গাঁথেন তাহলে ফল অসাধারণ হবে। সার্কিডিয়ান রিদমের সঙ্গে ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে এই ডায়েট এতটাই কার্যকরী হয়ে যায় যে সর্বোচ্চ 2 মাসের মধ্যেই ফ্যাটি লিভার শেষ হয়ে যাবে। আপনারা বলবেন সার্কিডিয়ান রিদমের সঙ্গে ইন্টারমিডিয়েট ফাস্টিং এটা আবার নতুন কি জিনিস? না বন্ধুরা, এটা নতুন কিছু নয়। এটাই আমাদের পুরনো পদ্ধতি, যা আমরা ভুলে গেছি। আগেকার মানুষ সূর্য ডোবার আগেই অর্থাৎ সন্ধ্যা 6টা-7টার মধ্যেই ডিনার করে নিত, আর সকালে 9টা-10টার দিকে ব্রেকফাস্ট করত।
আজও ভারতের কৃষকরা এইভাবেই জীবনযাপন করেন। আধুনিক বিজ্ঞান আজ এটাকে বলছে ইন্টারমিডিয়েট ফাস্টিং এবং সার্কেডিয়ান রিদম। বলে যেমন ব্রেকফাস্ট 10টায়, লাঞ্চ 2টায়, ডিনার 7টায়, মানে সন্ধ্যা 6টা-7টার থেকে পরদিন সকাল 9টা-10টা পর্যন্ত এই 15-16 ঘন্টা ফাস্টিংয়ে শরীরের নিজস্ব বুদ্ধিমত্তা নিজেকে হিল করার সুযোগ পায়। আর বন্ধুরা, হয়তো জেনে খুশি হবেন, লিভার এমন একটি অঙ্গ যা 90% পর্যন্ত ক্ষতিগ্রস্ত হলেও সঠিক সুযোগ পেলে খুব দ্রুত আবার 100% পর্যন্ত সুস্থ হয়ে যেতে পারে। তো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং লিভারকে ঠিক এই সুযোগটাই দেয়। আপনারা যদি প্রতিদিন এটা করেন বা আমরা যদি প্রতিদিন এটা করি, তাহলে প্রতিদিনই লিভার হিল হয় এবং কয়েকদিনের মধ্যে আবার সুস্থ হয়ে ওঠে। আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে হয়। তাহলে প্রথমে শুনলেন, আর তাতে অনেকেরই মনে হয় 6টা-7টার মধ্যে ডিনার করলে তো রাতে খিদা পাবে। আবার কেউ কেউ তো রাত 9টায় অফিস থেকে বাড়ি ফেরেন, তারা এটা কিভাবে ফলো করবেন? তো আপনার মাথায় যে যত প্রশ্ন আছে সেগুলো সমাধান আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এটা আপনাকে অনেক হেল্প করবে। প্রশ্ন ওঠে যে লিভারকে সুস্থ রাখতে কোন এক্সারসাইজ করতে হবে। অনেকে এক্সারসাইজের কথা জানতে চান। আসলে যে কোনো এক্সারসাইজের লিভারের জন্য ভালো, তবে মূল বিষয় হলো ডায়েট, যেটা আমরা আগেই আলোচনা করেছি। যদি সেভাবে খাওয়া শুরু করেন তাহলে বুঝে নিন 70% কাজ সেখানে হয়ে গেছে। তবুও তো সায়েন্টিফিক স্টাডিজ থেকে এই সিদ্ধান্তে আসা হয়েছে যে ফ্যাটি লিভার আরও দ্রুত ফল পাওয়া যায় যদি কেউ সপ্তাহে 150 মিনিট এক্সারসাইজ করে, মানে দিনে প্রায় 20 মিনিট। তো 20 মিনিট তো সবাই বের করতে পারেন, যে কোনো এক্সারসাইজ করবেন তাতে ফল পাবেন। 20 মিনিট যেটা করতে চায় মন সেটাই করুন। চাইলে রানিং করতে পারেন, ব্রিক্স ওয়াকিং করতে পারেন, যোগা করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, ওয়েট ট্রেনিং করতে পারেন বা স্পোর্টস করতে পারেন। কিন্তু প্রতিদিন অন্তত 20 মিনিট শরীর নড়াচড়া করা, এটাই হলো আসল কথা। এবার প্রশ্ন ওঠে, ফ্যাটি লিভারের জন্য হোম রেমেডি কি হতে পারে? আমি আপনাদের সঙ্গে দুটো হোম রেমেডি শেয়ার করব, যেগুলো শুধু এফেক্টিভ নয় বরং একে অপরের সঙ্গে কোনো কনফ্লিক্টও করে না। চাইলেই দুটোই একসাথে ফলো করতে পারেন। প্রথম হোম রেমেডি আখের রস। বন্ধুরা, এটা তো জানেনই যে আখের রস লিভারের গরম ভাব কমায়। যখন কারো জন্ডিস হয় তখন ডাক্তারবাবুরা নিজেরাই আখের রস খাওয়ার পরামর্শ দেন। কিন্তু হয়তো জেনে অবাক হবেন, ফ্যাটি লিভারের জন্য আখের রস কোনো ঔষধের চেয়ে কম নয়। এটা এতটাই কার্যকর যে যদি কেউ নিয়ম করে 1-2 মাস টানা ফ্রেশ আখের রস খান, তাহলে তার এইচজিপিটি ও এইচজিওটি ভ্যালুর নর্মাল রেঞ্জের দিকে চলে আসে। আমি এমন অনেক মানুষের সঙ্গে দেখা করেছি বা জানি যাদের এইচজিপিটি যেখানে 35 হওয়া উচিত সেখানে 300-র উপর চলে গিয়েছিল, কিন্তু শুধু 3-4 মাস নিয়মিত আখের রস খাওয়ার কারণে সেটা আবার 50-60-এ নেমে এসেছে। ভাবুন কতটা এফেক্টিভ। নিজের অভিজ্ঞতা আর আয়ুর্বেদ আচার্যের সঙ্গে কথা বলার পর আমার কোনো সন্দেহ নেই যে আখের রস ফ্যাটি লিভারের জন্য রামবাণ ওষুধ। তবে কিছু বিষয় খেয়াল রাখবেন। আখের রস সবসময় ফ্রেশ বানিয়ে খাবেন। অনেক সময় দোকানদার আগের বেঁচে থাকা রস মিশিয়ে দেয়। নিজের চোখের সামনে বানিয়ে নেওয়া নিশ্চিত করুন। এতে লবণ দেবেন না, আর চেষ্টা করবেন বরফ না দেওয়ার জন্য। খুব গরম হলে অল্প বরফ চলবে, কিন্তু বেশি নয়। আখের রস স্বাভাবিকভাবে ঠান্ডা। আখের রসে লেবু, পুদিনা আর আদা দিতে পারেন, এতে উপকার আরও বাড়বে। বিকেল 4টা-5টার পরে আখের রস খাবেন না, খালি পেটে খাবেন। এমন নয় যে লাঞ্চ খেয়ে তার উপর রস খেলেই উপকার হবে না, তাতে কোনো কাজ হবে না। হয় ব্রেকফাস্টের আগে খান, অথবা ব্রেকফাস্টের 2 ঘন্টা পরে, অথবা লাঞ্চের 2 ঘন্টা পরে খান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জুস নিয়মিত 2-3 মাস টানা খান। 3 মাসে নিজেই রেজাল্ট দেখে অবাক হয়ে যাবেন। দ্বিতীয়ত হোম রেমেডি হলো যেটা ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুবই কার্যকর, সেটা হলো কুটকি। একটি খুবই ইন্টারেস্টিং স্টাডি হয়েছিল যেখানে বিজ্ঞানীরা ইঁদুরের শরীরে লিভার ড্যামেজিং এজেন্ট ইনজেক্ট করেন। এরপর সেই ইঁদুরগুলোকে কুটকি দেওয়া শুরু করেন। কয়েক ঘন্টার মধ্যে দেখা যায় লিভার আবার হিল হয়ে গেছে। বন্ধুরা, আয়ুর্বেদের দৃষ্টিতে কুটকি লিভারের জন্য সবচেয়ে সেরা হার্বালগুলোর মধ্যে একটি। লিভার ড্যামেজের সিরিয়াস কেস, এমনকি সিরোসিস পর্যন্ত এই হার্ব খুব ভালো ফল দেয়। আর এখানে তো আমরা শুধু ফ্যাটি লিভারের কথাই বলছি। কুটকি লিভারের জন্য এতটা এফেক্টিভ
হওয়ার 3টি প্রধান কারণ আছে। কুটকি স্বভাবতই ঠান্ডা, যার ফলে লিভারের গরম ভাব কমে। এটি অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস লিভারে হওয়া ইনফ্লামেশন কমায়। তৃতীয়ত, এটি লিভারকে পরিষ্কার করতেও সাফাই করতেও সাহায্য করে। বেস্ট রেজাল্টের জন্য 1 গ্লাসে আধা চা চামচ কুটকি পাউডার নিন, এর সঙ্গে আধা চা চামচ মধু যোগ করুন, অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন আর সেটা পান করুন। কুটকি সাধারণত তেতো হয়, কিন্তু মধুর সঙ্গে মিশিয়ে নিলে তেতো ভাব আর থাকবে না। এটা ব্রেকফাস্টের আধা ঘন্টা আগে নিতে পারেন অথবা রাতে ঘুমানোর আগে। তো এটি 1 মাস নিয়মিত নিলেও লিভার আবার শক্তভাবে ঠিক হয়ে যেতে পারে এবং হিলিং হতে শুরু করবে। এবার দ্রুত রিকেপ করি। মূল কথা হলো, ফ্যাটি লিভারের জন্য যত দ্রুত হয় তত দ্রুতই ঠিকও হয়ে যায়। শর্ত শুধু একটাই, খাবার দাবার ক্ষেত্রে খেয়াল দিতে হবে। এটা বুঝে নিন, ময়দা, চিনি আর ভাজা লিভারের জন্য ধীরে ধীরে কাজ করা বিষ। হোল ফুড খান, পাল্টে পাল্টে শস্য, ডাল, ফল আর সবজি খান। প্রতিদিন 15-20 মিনিট এক্সারসাইজ অবশ্যই করুন। এরপর দুটো রেমেডি খুবই কাজের। বিকাল 5টার আগেই ফ্রেশ আখের জুস পান করুন আর রাতে ঘুমানোর আগে অল্প জলে আধা চা চামচ কটকির সাথে আধা চা চামচ মধু মিশিয়ে খান। কিন্তু এটা মনে রাখবেন যে সমীকরণ ছিল D+E=F। তো সেখানে এই হোম রেমেডিগুলো শুধু তো ক্যাটালিস্টের কাজ করে, মানে ডায়েট আর যে এখানে এক্সারসাইজ ভুলে গেলে চলবে না। বন্ধুরা, আশা করি এই ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।